ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হেরাতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিলের হাত দুখানা চেপে ধরলেন মরণ নবীর সিনা। জিবরিলের হাত দুখানা চেপে ধরলেন মরণ নবীর সিনা। নবীজি বললেন উম্মে আমি, নবীজি বললেন উম্মে আমি জানি না পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মোর ওয়াতই চালা। তাড়াতাড়ি জিবরিলের সাথে, তাড়াতাড়ি জিবরিলের সাথে লাগলেন পড়িতে। কুরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কালিজা। নবীজি বললেন ও খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালিজা। ওढ़ाओ চাদর জান চলে না, ওढ़ाओ চাদর জান চলে না জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কোলে আহকাম সারা পূর্ণ কালাম 30 পারা। পঠাইলেন বারিক তালা, পঠাইলেন বারিক তালা ধীরে ধীরে এই জগতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে
দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য এতে করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস ও কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার আগে একটা কথা ভাই, পিছনে আমার ভাইরা যারা দাঁড় হয়ে আছেন জায়গা কিন্তু হয় না। যার সামনে যেটা ফাঁক আছে ভাই একটু আপনারা এগিয়ে যান, আল্লাহর রাস্তে একটু এগিয়ে যান, ভিতরে মানুষ ঢুকতেও অসুবিধা হবে। তো যার সামনে যেটা ফাঁক আছে ভাই ওই ফাঁকটাতে ভর্তি হয়ে যান, এগিয়ে যান, আর পিছন দিকে খালি করে দেন, তাহলে পিছনে যারা আছে ওরা বসে যাবে। একটু আল্লাহর রাস্তে ভাই আগে বেড়ে যান, শুধু একটু করে 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম 50 গ্রাম করে শুধু আগে বেড়ে যান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। দেখেন কত আমার ভাইরা ভালো। আল্লাহ এই জমিনটা গাওয়া দেবে কিয়ামতের দিন। যে জয় জায়গাতে আপনি বসলেন এই জমিনটা আপনার পক্ষে কিয়ামতের দিন গাওয়া দেবে। মাশাআল্লাহ, একটু আগে বেড়ে বেড়ে বসে যান ভাই। ভাই মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব থেকে অতি উত্তম কিতাব যেটা আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছে, সেই কিতাবের নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন। কোরআন। এই কোরআন কোন নবীর পরে নাজিল হয়েছে এটা বলতে পারবেন? আজকে কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখবেন। আচ্ছা, এই কোরআনে কত সূরা আছে ভাই? একটু জোরে বলেন। 114। মনে রাখবেন, নোট করে নেবেন, মোবাইলে রেকর্ড করে নেবেন। 114 সূরা আছে। পারা কত আছে? 30 পারা। এই কোরআনটা যে ফেরেশতা নবীর কাছে পৌঁছালছেন ওই ফেরেশতাটার নাম বলতে পারবেন? জোরে বলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা, কোরআন মাজিদটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাব। কোরআনে কার কথা লেখা আছে? একটু জোরে বলেন। কার কথা লেখা আছে? আল্লাহর কথা আছে। এই কোরআন মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম কথা লেখা আছে। তবে এই কোরআন মাজিদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনে দিয়েছেন? জোরে বলেন। নেই। কত দিনে? 23 বছরে। কত বছর? 23 বছরে গোটা কোরআন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। 114টা সূরা, 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহুস সামাদ। কখন এক আয়াত, কখন একটা সূরা, কখন 2 রুকু, কখন 2টা সূরা, যখন যেটা যেমন দরকার হয়েছে ওই দরকার হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছে। তাইলে বুঝলেন যে নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কোরআনটাকে 23 বছরে নাজিল করে দিয়েছেন। কোরআনে 114 সূরা আছে, কোরআনে 30 পারা আছে। বুঝে নিলেন? আচ্ছা ভাই মুসলমান, এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মাসে নাজিল করেছেন? রমজান মাস। 12 মাসে 1 বছর হয়। 12 মাসের মধ্যে একটা মাস আছে রমজানুল মুবারক। ওই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, রমজান মাসের মধ্যে একটা রাত এমনই আছে যে রাতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে 1000 ইবাদত বান্দেগি করার থেকেও বেশি দামি। কি রাতটার নাম? জোরে বলেন। শবে কদর। সেই শবে কদরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আচ্ছা, শবে কদর যদি পেলেন কি দোয়া পড়বেন? যে ভাই আল্লাহর নবীর স্ত্রী
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে সামনে কিছুদিন পর রমজান চলে আসছে, মনে রাখবেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সাবে কাদার পেলি তো কি দোয়া পড়বো? আল্লাহ রাসূল বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি যদি সাবে কাদার জাগো কিংবা সাবে কাদার যদি পেয়ে নাও, এই দোয়াটা তুমি পড়বে বিবি রে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে, এই আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা, আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ যাকে তুমি মাফ করো ওকে তুমি ভালোবাসো, ভালোবাসতে গেলে আল্লাহ তাকে তুমি মাফ করো, যার পরে তুমি দয়া করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ যার গুনাহ মাফ করো আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ জি, আমিও পাপী গুনাহগার বান্দা বান্দে তোমার দরবারে দোয়া করি, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া! এই দোয়াটা পড়বেন যে ভাইয়েরা, মায়েরা, খালারা। দুলাল ভাই এসেছেন? আচ্ছা ঠিক আছে, ফারকিয়া থেকে দুলাল ভাই 5000 দিয়েছেন, একটু লেখা রাখেন, আমি তখন পরে দোয়াটা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই সাবে কাদার জায়গার এই দোয়াটা পড়বেন, আল্লাহুস সামাদ। তো ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কিতাব আজ থেকে মোটামুটি 1500 বছর হয়ে গেল দুনিয়াতে আসার। 114 থেকে কি 115 সূরা হয়েছে? 114 থেকে কি 113 সূরা হয়েছে? 30 পারা থেকে কি 31 পারা কোরআন হয়েছে? 30 পারা থেকে কি 29 পারা হয়েছে? হয়নি। কেন? এই কোরআন যখন নবীর পরে নাজিল হয়ে গেল রে বন্ধু, মক্কার লোকেরা নবীকে পাগল বলতো। এটা হলো পাগল রে, এটা হলো জাদুগার, জাদুগার, এটা এর কাছে জিন আছে রে, জিন ऐसा ऐसा এই মোহাম্মদ নামে ছেলেটাকে কোরআন পড়িয়ে যাই বলে আমার কাছে কোরআন আছে, কোরআন তার কাছে আসে না, এর কাছে জাদু আছে, জাদুর কারণে কোরআনকে গড়িয়ে নাই, জাদুর কারণে কোরআনকে বানিয়ে নাই। জিনেরা এসে একে কোরআন শিখিয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমরা পাগল বলছো রে, আমার নবীকে তোমরা জাদুগার বলো। আমার নবী জাদুগার নয়, আমার নবী পাগল নয় রে। যদি তোমরা বলো আমার নবী এই কোরআন নিজে নিজে গড়িয়ে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা গোটা পৃথিবীর মানুষ মিলে এই কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। কে বললেন? আল্লাহ বলছেন, তোমরা যে বলছো নবী নিজে নিজে কোরআন গড়িয়ে লাই, তোমরা যে বলছো এই মোহাম্মদ নামে ছেলেটা কোরআন বানিয়ে লাই রে, আল্লাহ চ্যালেঞ্জ করলেন দুনিয়ার মানুষ রে। শুধু আল্লাহ মক্কার লোকেরাকে বলেননি, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমাদের ক্ষমতা যদি থাকে, তোমাদের হিম্মত যদি থাকে, তোমরা যদি বড় আরবির পণ্ডিত হও, আমার এই পাক পবিত্র কোরআনের মতো একখান কোরআন তোমরা বানিয়ে দাও। আল্লাহ আবার বলছেন, বান্দারে এই কোরআন গোটা দূরের কথা, তোমরা একটা সূরা গালা বানিয়ে দাও, একটা সূরা তোমরা বানিয়ে দাও, তাও যদি তোমরা না পারো এই কোরআনের মতো এখানে তোমরা আয়াত পর্যন্ত তোমরা বানিয়ে দাও। কিন্তু হয়েছে কি? বানাতে পেরেছে কি আয়াত? কেউ বানাতে পারেনি, পারবে না। দ্বিতীয় কথা, এই কোরআনের হেফাজত কে করছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যদি আমার কোরআনকে মিটাতে চাহে, মিটাতে इस्लाम की फितरत में
कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। माशाल्लाह माशाल्लाह, मास्टर শাহাবুদ্দিন সাহেব 10,000 নারা তাকবীর। একটু লেখা রাখেন মাওলানা, আমি দোয়া দিচ্ছি পরে। ভাই আমার, এই ইসলাম কোরআন একটা এমন জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। এই জন্য কোরআনের একটা আয়াত দূরের কথা, একটা হরফ পর্যন্ত একা বেঁকা হয়নি। আল্লাহ নিজে জিম্মেদার হয়েছেন, আমি কোরআনের হেফাজত আমি করব। দেখবেন দু চোখের যারা অন্ধ, কোরআনের হাফেজ আছে না এই দুনিয়াতে? জোরে বলেন ওরে সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ এইভাবে আল্লাহ কোরআনে হেফাজত করিয়ে নিবেন। আমার আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, কোরআন দেখে দেখে পড়িতে পারি না বন্ধুরে, কিন্তু যারা কোরআনের হাফেজ, কত ভাই কত ছেলেরা এমন আছে আল্লাহ তাকে চোখ দেয়নি, দু চোখের অন্ধ। আলিফটা লম্বা হয় কি বেঁকা হয় জানে না, বাটা লম্বা হয় কি বেঁকা হয় জানে না, তায়ের উপরে কয়টা হরফ আছে জানে, কিন্তু জীবনে দেখেনি। আল্লাহর কোরআন কেমন ছুঁয়ে দেখেছে, আল্লাহর কোরআনে হরফটা কেমন করে লেখা আছে এখন পর্যন্ত দেখেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিজের কিতাবের হেফাজত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাফেজে কোরআন করে দিলেন। আছে না নেই? ওরে সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, কোরআন আমরা কত ভাই জানি আর কত ভাই আমরা কোরআন জানি না, এটা ঠিক না বেঠিক? কত ভাই কোরআন জানি, কত ভাই জানি না। আল্লাহর নবী বলেছেন উম্মত, ওই মুসলমান মুমিন যারা কোরআন পড়িতে জানে, কোরআন জানে রে, তাদের মিসাল উদাহরণ হলো কলমা নেমুর মতন, সন্তলা নেমুর মতন। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে যদি কোনো ভাই সান্তলা নেমু ছিলে খায়, আশেপাশেকার লোকেরা তার নাকে সেন্ট আসবে না? আসবে না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে মুসলমান কোরআন জানে ওই মুসলমান হলো কলমা নেমুর মতন রে, সান্তলা নেমুর মতন। নিজে ভালো আর তার ভিতর থেকে যেটা আলো যাবে সেটাও হবে কিন্তু ভালো। আর যে মুসলমান শুধু মুসলমান হয়ে আছে, কোরআন পড়িতে জানে না, সেই লোকটা হলো একটা পাকা খাজুরের মতন। মুসলমান আছে কোরআন জানে না, ওই মুসলমানের মিসাল নবী দিয়েছেন খাজুরের মতন। খাজুরে কি খুশবু হয়? খাজুরে খুশবু হয় না, খাজুর খাইতে মিঠে, নিজে মিঠে। মুসলমান ভালো, পাকা মুসলমান, ওই মুসলমানের মধ্যে গুণ আছে, কিন্তু ওই মুসলমান অন্য কাউকে উপকার করতে পারে না। তাহলে খাজুর হবেন না কলমা লেবু হবেন? জোরে বলেন। কলমা লেবু হইতে হবে আপনাকে, কলমা লেবু হইতে হবে। আহারে, আজকে কোরআন শুনতে ভালো লাগে না। কত ভাই দেখেন এখনো মেলা ঠেলাতে ঘুরে বেড়ায়। আমার নবী যখন কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করলেন, এই কোরআন শুনে শুনে যখন মুসলমান হইতে শুরু হয়ে গেল, মক্কার লোকেরা আবু জাহাল বেঈমান শয়তান একটা মিটিং করে, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, মিটিং করে বসিয়ে দিল। কি বসিয়ে দিল? আরে মোহাম্মদ ছেলেটা কোরআন পড়ছে, কোরআনে একটা এমন জাদু আছে রে, যে তার কোরআন শুনে সে কিন্তু মুসলমান হয়ে যায়। তাইলে কি করবি রে? এই মোহাম্মদের ছেলেটার কোরআন শুনতে হবে না। একটা লোক তখন বলছেন, আবু জাহাল কোরআন কেমন করে শুনবো না? ও যদি কোরআন পড়ে আমাদের কানে তো অটোমেটিক আওয়াজ আসবে, কেমন করে তার কোরআন আমরা শুনবো না? আবু জাহাল বলে দিল, মক্কার বড় বড় নেতারা বলে দিল, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওরে আল্লাহ, মক্কার লোকেরা নবীর সামনে যে কথাটা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা দিয়ে দিলেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল
হাযাল কুরআন, তোমরা শুনিও না রে, এই মুহাম্মদ যখন কোরআন পড়বে এই কোরআন তোমরা শুনিও না, তোমরা খবরদার তোমরা কোরআন শুনবে না। এবার বলতে লাগলো কোরআনের আওয়াজ কানে আসে তা কি করব? এবার তারা বেঈমান মুশরিকরা বলতে লাগলো ওয়াল গাও, তোমরা চিল্লাও, সিটি মারো, জোর জোর করে হাও হাও করে চিৎকার করো, তোমরা গান বাজাতে শুরু করে দাও, তোমরা তালি বাজাতে শুরু করে দাও, জোর জোর গলাতে তোমরা গান গাইতে লাগো, চিল্লাতে লাগো, চেঁচাতে লাগো, তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, এই কাজগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই হতে পারে তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। আজকে দেখেন মক্কার লোকেরা নবীর কথা শুনবে না, তার মুখ থেকে কোরআন পড়া শুনবে না বলে চিৎকার করেছে, চিল্লালছে। আর আজকে হারে হতভাগা মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসে দেখেন যে জালসার মাহফিলে না এসে এদিক ওদিক আমরা ভটকে বেড়াচ্ছি। তাহলে পার্থক্য কি হলো ভাই? কি পার্থক্য হলো? একটুকু তো পার্থক্য হলো না খুব। ভাইরে, কোরআন একটা এমন বিষয়, সব কথা আপনাদের সামনে রাখা যাবে না। আমি একবারে মোটা মোটা দু তিনটে কথা আপনাদের সামনে বলবো। এই কোরআন আজকে আমরা পড়েছি, কিভাবে পড়েছি? দুটা একটা সূরা কোন রকম বিয়ে শাদী করার জন্য শিখে নিলাম, বেড়া পাস হয়ে গেল, যেদিন বাইনা টেনে হয়ে গেল সেদিন আর দরকার নেই কোরআন শেখার। মা আছে, বাপ আছে, দাদু দাদি, নানা নানি বলবে হারে মিনসে তুই যে হোদমা গাড়ু 25 বছরকার হয়ে গেলি, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মিনসে, তুই যে এক দুটা সূরা গালা শিখলি না, কখন শিখবি? ওই বিয়ে করার লাগে এক দুটা সূরা গালা শিখবে কোন রকম, তাই না কইসা ভাঙা চোরা করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মানে যেখানে ভুল যাবে ওখানে আওয়াজটাকে ডাউন করে দিবে, নিচে করে দিবে, যেখানে ভুল যাবে, আর যেখানটা হইবে ওখানটাকে ভোল্টেজ বাড়িয়ে দিবে। এই তো আমাদের কোরআন। কত মা এমন আছে, কত খালা এমন আছে, কোরআন পড়বে বন্ধুরে, কোরআন ভাঙ্গা চোরা করে পড়বে। এখনো দেখবেন কোরআন কত মা খালা বহিন ভাইরা আছে, কোরআন তো পড়বে কিন্তু ভাঙ্গা চোরা করে পড়ে। কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দেখেন ভাইরা আমার, আজকে যদি আপনার সামনে আমি মুখ ভেছলা ভেছলা কথা বলি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। আল্লাহর কিতাব কোরআন, কোরআন যদি আপনি ভালো করে না পড়েন, এটা আল্লাহর কিতাব লেখা আছে, আল্লাহ কতক্ষণই নারাজ হবে। আল্লাহ বলবেন আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, হালেমা, খালেদা, জায়েদা, সোনরি, দুনিয়াতে তুমি কত চিকন চিকন করে তুমি কথা বলেছিলে, আর আমার কোরআনের যখন বাড়ি এসেছে আমার কোরআনটাকে তুমি ভালো করে পড়িতে পারোনি। দুনিয়ার সব তুমি শিখেছো আর আমার কোরআন তুমি শিখতে পারোনি। আজকে আমার কাছে মোবাইল, আপনার কাছে মোবাইল, দিনে 10 বার 15 বার করে মোবাইল খুলে খুলে আমরা দেখি। আহারে, মোবাইলে কোনো বন্ধু ফেসবুকে কি পড়ালছে, হোয়াটসঅ্যাপে কি এসেছে, ইউটিউবে কি এসেছে, বারবার করে আমরা মোবাইল খুলে দেখে বন্ধুরে। কিন্তু আল্লাহ যে 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো মুসলমান আমরা কোরআন খুলে দেখলাম না। আছে না নেই? কোরআন কখন দেখবো? কখন দেখবো কোরআন? পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে, ছেলেতে ছেলেতে কাজে লেগে গেছে, সোনা চুরি করে নিয়েছে, এই কোরআনের তখন আমাদের দরকার হবে। ভাইরে, তোর কথা মানবো না, কেমন করে মানবি না? তো কোরআনের কসম খেয়ে কহা, কোরআন পড়িতে জানে না, কিন্তু কোরআনের কসমের পরে আমরা কত বিশ্বাস রাখি। কোরআনের কসম খা, তাহলে মানবো না তো মানবো না। খুব শুধু এই কসমটা খাওয়ার জন্য কি কোরআনটা এসেছে ভাই? এই কসমটা খাওয়ার জন্য কোরআন এসেছে? জি না। কোরআন শিখতে গেলে মেলায় লাভ আছে। কোরআন যদি আপনি জানেন, জীবনে আপনার ধন্য হয়ে যাবে। একটা বেটাকে যদি আপনি হাফিজে কোরআন বানিয়ে দেন, সুবহানাল্লাহ, আপনার কি লাভ আছে? দেখবেন মেলা জালসাতে যারা কোরআনের হাফিজ, ওরকে মাথাতে পাগড়ি বাঁধা হয়। হয় কি হয় না? আমার মৌলানা বসে আছেন, মৌলানা আব্দুল সালাম সাহেব, তার গ্রামে একটা কি দুটা হাফিজকে মাথাতে পাগড়ি বাঁধা হয়েছে, 3টে মনে হয়।
দেখেছেন আপনারা এরকম মেলায় জায়গাতে। সুবহানাল্লাহ। বলবেন মাওলানা ছেলেকে আমি কাপড় দিলাম, ছেলেকে আমি কিতাব দিলাম, ছেলেকে আমি নাস্তা দিলাম, ছেলেকে আমি জামা কাপড় দিলাম, ছেলেকে আমি তেল সাবান দিলাম, আমার কি কোনো লাভ হবে না? এত কষ্ট করে আমার ছেলেকে যে আমি হাফেজে কোরআন করলাম, আমার কি কোনো লাভ হবে না? আল্লাহ বলবেন ওরে ছেলের বাপ, তোমরা কান করে শুনে নাও রে, কান করে শুনে নাও। যার বেটা হাফেজে কোরআন, যদি হাফেজে কোরআন ছেলে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন, আর ডাক দেওয়ার পর তাকে কুরসিতে বসিয়ে দিবেন। কেমন কুরসি কেন হবে? লোহার কুরসি হবে না, প্লাস্টিকের কুরসি হবে না, ওই বিয়ে শাদীতে কুরসি দেয় সে কুরসি হবে না। বলবেন মাওলানা কেমন কুরসি? আল্লাহর নবী বলেছেন ওই কুরসিটা সোনা এবং চাঁদের কুরসি হবে রে, এবং এই যে সূর্যটা মাথার উপরে ঝলমাল ঝলমাল করে যেমন জ্বলে, এই মতো ঝলমাল ঝলমাল করে জ্বলবে, যেটা তার মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ পেনিয়ে দেবেন। মন জাগে না যে একটা বেটাকে হাফিজে কোরআন করি, পড়াবো কেমন করে? শেরশাহবাজি তো পড়াতে খুব কম। দেখছে যে ওই পড়োশের একটা বেটা কেরাল চলে গেছে, দিল্লি সুরাত চলে গেছে, 20,000 টাকা মাস কামাইছে, কি করবি পড়ে লেখা রে? দেখতো ওই আবেদুল্লাহর বেটাটাকে, দেখ ঘাস ছেলে বেড়েছে, পড়ে লেখা কি লাভ আছে? পড়ে লেখা নকরি করতে হবে এটা জরুরি নয়। পড়ে লেখা আমাকে স্কুলে মাদ্রাসাতে চাকরি করতে হবে জরুরি নয়। কোরআন পড়ার মতলব হলো যে আমি আল্লাহকে চিনবো, আল্লাহ রাসূলকে চিনবো, দ্বীন চিনবো, শরীয়ত চিনবো, আমি শরীয়তের মোতাবেক আমল করব, এর নাম হলো পড়া। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা মুসলমান পড়ার মানে হলো চাকরি, চাকরি না হলে এরকম পড়ার কোনো দাম নাই। আল্লাহ নবীর জামানাতে আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে একটা মজলিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন, আর একটা বেটি ছেলে আল্লাহর নবীর কাছে এসে ডাইরেক্ট নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমার জান আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, মোহর টোহর লাগবে না, আপনি আমাকে বিয়ে করে নিন। এখনকার যদি বেটি ছেলে দূরের কথা, যদি কোনো বেটির বাপ আগে জামাই খুঁজতে যায় তো আমরা কি বলবো? হবে ই বেটির বাপ আগে জামাই খুঁজতে এসেছে, আগে বহু তো খুঁজে কিন্তু জামাই খুঁজতে এসেছে, আর মানে ইয়ার বেটির মধ্যে কোনো আইব টেব আছে নাকি? এক নম্বর, কত বেটির বাপের কথা শুনেছি, যদি জামাইটা পড়ালেখা দিনদার, কিচ্ছু লিব না বিহাতে, গাড়ি ঘোড়া কাপড় পর্যন্ত একটা রুমালও লিব না, কি বলবে? আরে দুনিয়ার লোক গাড়ি আর বুলেট আর আপাচি আর কি গাড়ি চাইছে, আর এই ছেলেটা কইছে কিচ্ছু লিব না, ইয়ার মধ্যে কোনো আইব আছে নাকি? কোনো আইব আছে নাকি এর মধ্যে যে কিচ্ছু লিবে না? এই দেখেন কত ভাই তো বলে, গর্ব করে বলে বেটির বাপের কাছ থেকে টাকা নিয়ে মোহর নগদ করে, আর বলে ভাই 5টা বেটার বিয়ে দেন, আল্লাহর রহমতে সব দিকের একবারে নগদ মোহর করে দিয়েছি, 1 টাকা বাকির কারবার করি না। এই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে নিজের জান সঁপে দিলেন, যে তো বলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার রূহ খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান হেবা করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি আমাকে বিনা মোহরে বিবাহ করলেন। নবীজি আপনি আমাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল দেখলেন মেয়েকে যে মাথার চাঁদি থেকে নিয়ে তালা পর্যন্ত দেখতে কেমন, এই জন্য নবী বলেছেন যে বিয়ে করবে, বিয়ে করার আগে যাকে তুমি বেটি ছেলেটাকে বিয়ে করবে ওকে একবার দেখো, তুমি ওকে পছন্দ করো, ও যদি তোমাকে না করে, ইয়া তুমি ওকে করছো ও যদি তোমাকে না করে, এই জন্য বিয়ে করার আগে তুমি একবার দেখো যাকে বিয়ে করবে। কিন্তু এখানে যে বিয়ে করবে একদিনও দেখতে যাই না, যাইবে মা, যাইবে বাপ, যাইবে ভাই, যাইবে 10 বন্ধু, আর পরে 2-4-6 মাস তখন বলছে যে এটা স্ত্রী লিয়ে চলাফেরা হবে না, একে তালাক দিয়ে দেবো, কিংবা এটা স্বামীর সাথে আমি চলতে পারবো না, আমি আর কাছ থেকে খোলা করে নেব, সংসার ভেঙে গেল তাদের। দেখতে হবে। নবীজি দেখলেন, দেখা পর মাথা নিচে করে নিলেন, এই আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করব কি করব না, কোনো উত্তর দিলেন না। সাহাবায়ে কেরাম বসে আছেন,
এক অপরের দিকে দেখাদেখি করছেন, মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার। সে মহিলা নিজের জানখানা নবীকে সঁপে দিয়েছে, কিন্তু নবীজি দেখার পর কিছুই বললেন না। হ্যাঁ, তোমাকে বিয়ে করব কি করব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবী যারা বসেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সে মেয়ে ছেলে আপনাকে নিজের জানখানা সঁপে দিয়েছি। আপনার যদি দরকার না থাকে, আপনার যদি প্রয়োজন না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন নবী গো, আমার দরকার রয়েছে, দয়া করে ওই মেয়েটার বিয়ে আমার সঙ্গে আপনি লাগিয়ে দেন।